যশোরবাসী আপনারা সকলে কেমন আছেন? চৌগাছাবাসী আপনারা কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছেন কে? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমার আল্লাহ বলেন, ও গোলাম, নিশ্চয় আমি আল্লাহ যারা গর্ববোধ করবে, যারা অহংকার করবে, তাদেরকে ভালোবাসছি না বাসবো না। এই জন্য আমরা জানতে চাই কাদেরকে আল্লাহ ভালোবাসবেন আর অহংকার মুক্ত জীবন গঠন করার জন্য আমাদের করণীয় কি। কোরআন এবং সুন্নাহ থেকে তিনটি উপায় এবং পাথেয় আমরা আজকে জানার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। অহংকার মুক্ত জীবন গঠন করতে চাই। আজকে সমাজে চলবেন প্রতিটা মানুষের কলিজার ভিতরে কম বেশি অহংকার আছে, কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি আমার ১৫০০ বছর আগে বলেন, তুমি মুমিন মুসলমান, কলিজার মধ্যে যদি তোমার সরিষার দানা পরিমাণ অহংকার থাকে, তোমার অগাধ আমল হতে পারে, আল্লাহ রব্বুল আলামিন সেগুলো কবুল করবেন না। ভিন্ন হাদিসের মধ্যে নবীজি আমার বলেন, অহংকার যদি সরিষার দানার মতো হয়, তোমার কলিজার ভেতরে যদি থাকে, তুমি কোনোদিন জান্নাতেও প্রবেশ করবে না। ও মুসলমান, জানতে চাই অহংকারের মাত্রা আমাদের সকলের কলিজার ভেতরে কম বেশি আছে না নাই? যদিও বা আছে। আজকের আলোচনার পর এই তিনটা উপায় জানবার পর তিনটা আমল করার জন্য সচেষ্ট ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। আর অল্প সময়, আজকে আমরা তিনটা বিষয় জানার পর আমল করা শুরু করব, বলেন ইনশাআল্লাহ। ১ নম্বর হলো বিনয় ও নম্রতার চর্চা করা। বিনয় অবনত চিত্তে নম্র ভদ্র হয়ে চলা লাগবে। সমাজের মধ্যে নম্র মানুষ বর্তমানে নাই। উগ্র মানুষের সংখ্যা দিন দিন বেড়ে যায়। সমাজে আপনি হেঁটে চলেন, ছোটরা বড়দেরকে সম্মান করবে, বড়রা ছোটদেরকে স্নেহ করবে, নবীজির সুন্নাত। নবীজি আমার বলেন, যে সম্মান করে না আল্লাহ তার সম্মান দেয় না। তোমাদের মধ্যে উচিত হলো বড়রা ছোটদেরকে স্নেহ করা, ছোটরা বড়দেরকে সম্মান করা। এই দোনো কাজ যারা করবে না, আল্লাহর রাসূল বলেন তারা আমি নবীর উম্মত হতে পারে না। এই জন্য মুসলমান ভাইয়েরা, আমি জানতে চাই অহংকার মুক্ত জীবন বিনয় অবনত চিত্তে আমরা সবাই গঠন করব তো ইনশাআল্লাহ। ১ নম্বরে পাতে হলে নরম হতে হবে। কখনো গরম হওয়া যাবে না। নরম হয়ে সমাজে চলার দরকার, জোরে বলেন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ জানাহাকা লিল মুমিনিন। আমার আল্লাহ বলেন, ও গোলাম, মুমিনদের জন্য তোমরা দয়ার পাখা বিছিয়ে দাও। আল্লাহু আকবার। কিন্তু আজকে দুঃখজনক সত্য কথা, এক মুমিন অন্য মুমিন সমাজের মধ্যে বাস করে, এই মুমিন ভাই অন্য মুমিনকে দেখতে পারে না। কেমন করে বিপদে পড়ে সেই ধান্দায় দিনরাত ব্যস্ত থাকে, কথা বলেন ঠিক কিনা? বিনয় অবনত চিত্ত আমাদের ভেতরে নাই। বিনয় কেমন করে হয়? সাহাবীদের দিকে তাকান। আল্লাহ নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক, নবীজি ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন। বন্ধুগণ গভীর মনোযোগ বাড়ায় দেন। ১ নম্বর আমল, অহংকার মুক্ত জীবন গঠন করার ১ নম্বর আমল হলো বিনয় হতে হবে, নম্র আচরণ করতে হবে। কিন্তু সব সময় নয়, কেমন সময় নরম, কেমন সময় গরম হওয়া লাগবে জানার দরকার আছে না নাই? নবীজির জামানা, নবীজি কোরআনের দাওয়াত দেন, ১ জন ২ জন করে আল্লাহর রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়েন। সুবহানাল্লাহ। নবীর একজন সাহাবী, নাম তার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। তিনি একজন ধনাঢ্য ব্যবসায়ী ছিলেন। সমুদয় সম্পদ একত্রিত করলেন,
নবীজির কদমে দান করলেন, বললেন সব তোমার জন্য, ইসলামের পক্ষে দান করে দিলাম। এবার তিনি চুপ করে বসে নাই। হযরতে আবু বকর দৈনন্দিন একটা কাজ শুরু করলেন। সকালবেলা প্রত্যুষে তিনি কাজের সন্ধানে বের হয়ে যান। আবার যখন সন্ধ্যা গধূলি লগ্ন চলে আসে, কামাই যা করেন আজে বাজে জায়গায় খরচ না করে বাড়ির জন্য নিয়ে তিনি চলে আসেন। কিন্তু দুঃখজনক সত্য কথা, বাংলার অনেক মুসলমান আমাদের পাবনা জেলায় আছে, আপনাদের জেলায় থাকতেও পারে, নাও পারে। সারাদিন 500 টাকা 1000 টাকা ইনকাম করে, আশা রাখে না, কিছু টাকা টানটুন, কিছু টাকা পান পুন খেয়ে শেষ করে, কথা কন ঠিক কিনা? কিন্তু হযরতে আবু বকর সব নিয়ে পরিবারের কাছে আসেন, কারণ পরিবারের একটা হক আছে। হযরতে আবু বকর দৈনিক আসা যাওয়া শুরু করলেন। আল্লাহর রাসূল এই কারণে একটা হাদিস বললেন, চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নবীজি আমার বলেন, আল কাসিবু হাবিবুল্লাহ, যারা কাজ করে খায় তারা হলো সরাসরি আল্লাহর বন্ধু। হযরতে আবু বকর যান, আবার চলে আসেন। একদিন হয়ে গেল এমন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের হলেন। এক ধাপ দুই ধাপ করে অগ্রসর হওয়া শুরু করলেন। পেছন দিক থেকে একজন ইহুদি রাস্তায় এসে বন্ধ করলো, ডেকে বলে, আবু বকর দাঁড়াও তো, একটু কথা আছে। কি কথা আছে বলো? ও আবু বকর শোন, ইসলামের জন্য নিবেদিত হয়ে তোর সকল ব্যবসার সামান দান করে দিয়েছিস। আংতা ফকির, তুই হলি ফকির। ফকির বলে গালি দেয়। হযরতে আবু বকর মৃদু স্বরে মুস্কি হাসি দিয়ে সেখান থেকে চলে যান। পড়ুন সুবহানাল্লাহ। অহংকার মুক্ত জীবন গঠন করতে হলে কেমন হয়? ও মুসলমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুর জীবনী থেকে শিক্ষা গ্রহণ করেন। কেউ যদি আমাকে গালি দেয়, গালি দেব না, কিন্তু বাঙালি মুসলমান, রক্ত আমাদের বড্ড গরম। কেউ যদি গালি দেয়, আমরাও গালি দেই, অনেক সময় পাল্টা আঘাত করি, যেটা উচিত নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, আমি হলাম রহমান। তুমি যদি রহমানের দয়া পেতে চাও, জমিনে চলার সময় বিনয় হয়ে চলো, নরম হয়ে চলো। কথা কার? তবে তোমার প্রতি দয়া করা হবে, রহম করা হবে। আর যখন মূর্খরা আসবে, তোমাকে গালি গালাজ করবে, তুমি তোমার অজ্ঞতা স্বরে পাল্টা তাদের গালি দিও না, তাদেরকে বলবা, ভাই তোমার প্রতি সালাম। হযরত আবু বকর চলে গেলেন। আবার দ্বিতীয় দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের হয়ে কিছু দূর আগায়। ইহুদির সামনে এসে বলে, আবু বকর দাঁড়া, আংতা ফকির, তুই ফকির। আবু বকর আবার মুস্কি হাসি দেয়। ও মুসলমান, আওয়াজ দেন জোরে কোন আল্লাহু আকবার। হযরত আবু বকর চলে গেলেন। আবার যখন তৃতীয় দিন আবু বকর আবার বের হন, ইহুদি আবার সামনে আসে, রাস্তা বন্ধ করে দাঁড়ায়। ও মুসলমান, বলেন তো, মুসলমানদের রাস্তা বন্ধ করার মতো এখনো মানুষ আছে না নাই? কল্যাণের পথে যায়, কাজের পথে যায়, টেন্ডার বা চাঁদাবাজ এসে চাঁদা চায়, কথা কন ঠিক কিনা? আজে বাজে গালি দেয়, আমরা তাদেরকে গালি দেব না, কারণ আমরাও আবু বকরের পদাঙ্ক অনুসরণ করব, কথা কন ঠিক কিনা? হযরত আবু বকর চলে যান। ইহুদি দৌড়ে সামনে যাই, প্রতিবন্ধকতা সৃষ্টি করে আবার বলে, আবু বকর তুই ফকির, ও আবুকা ফকির, ও জাদ্দুকা ফকির, তোর বাপ দাদা 14 বংশের সবাই তোরা ফকিরের বংশের ফকির। হযরত আবু বকর মুস্কি হাসি দেয়। আল্লাহু আকবার। হযরত আবু বকর চলে যান। ইহুদি আবার দৌড়ায়, রাস্তা প্রতিবন্ধকতা করে বলে, আবু বকর শোন রে, শোন রে, শোন আবু বকর শোন, তুই যেমন ফকির,
তোর বাবা, তোর দাদা, তোর 14 বংশে সবাই যেমন ফকির, ও আবু বকর তোরা যেই আল্লাহর ইবাদত করিস, আজকের দিনে বললাম তোদের আল্লাহ তোদের মতোই ফকির। হযরত আবু বকরের মুখটি স্তব্ধ হয়ে গেছে, চোখ দিয়ে দরদর করে পানি। আহারে, চক্ষুটা রক্তিম হয়ে গেল। নরম আবু বকর বাম হাত উঁচু করলেন, ইহুদির কলার চেপে ধরলেন, ডান হাত উঁচু করলেন, এমন একটা চপেটাঘাত করেছে, চর দিয়েছে ইহুদি জায়গায় অজ্ঞান। আল্লাহু আকবার। ও মুসলমান, গভীর মনোযোগ বাড়ায় দেন। মুসলমান সহজে কাউকে কিছুই বলে না, কিন্তু একবার যদি বলে আব্বা বলে ডাকবা, সেই টাইম পাবা না। তুমি আমাকে গালি দাও, আমার বাপ দাদা 14 বংশের গালি দাও, আমরা কিছুই বলবো না, কিন্তু সাবধান, 1 আমার আল্লাহ, 2 হলো আমার রসুল, 3 হলো কোরআন, গালি দেবা না, টাইম পাবা না, আমরা আঘাত করব। কথা কন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, সৎ লোকের শাসন চাই, কোরআনের আইন চাই। কথা কন ঠিক কিনা? আজকে যদি হযরতে ওমর, হযরতে আলী, হযরতে আবু বকর, উসমান, ওই খোলাফায়ে রাশেদার সময়ের একজনকে পেতাম, সোনালী সমাজ হতো। কথা কন ঠিক কিনা? লম্বা সময় পর ইহুদির জ্ঞান ফিরে আসলো, নবীর দরবারে গিয়ে বলে, মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর এমন একটা চর দিয়েছে, জায়গায় আমি অজ্ঞান, তোমার কাছে বিচার দিলাম, বিচার করো। আবু বকর মেরেছে। এই কথা শুনে নবীজি আশ্চর্যিত হলেন, বললেন, আমার সাহাবী আবু বকর কাউকে মারতে পারে না, আমার সাহাবী কাউকে মারতে পারে না। আমার সাহাবী আবু বকর এমন নরম দিল বলা সাহাবী, কাউকে মারা দূরের কথা, কাউকে গালিও দিতে পারে না। কোন সুবহানাল্লাহ। ইহুদি বলে, না মুহাম্মদ, তোমার সাহাবী আবু বকর আমাকে এমন করে চর দিয়েছে, জায়গার মধ্যে আমি অজ্ঞান হয়ে গেছি, বলা যাবে কি? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বললেন, না ভাই, তোমার বোধহয় ভুল হয়, আমার কোন সাহাবী যদি তোমাকে মারে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে উমার। আমার কোন সাহাবী যদি তোমাকে মারে, তার নাম আবু বকর নয়, তার নাম হবে ওমর। আমি জানতে চাই, যশোরের ভাইয়েরা বলেন তো, হযরতে ওমর নরম নাকি গরম? কেমন গরম? নবীজি বলেন না, ওমর রাস্তাতে হেঁটে যায়, অ্যাটলিস্ট কমপক্ষে শয়তান ওই রাস্তায় 40 দিন ভিড়তে পারে না। সুবহানাল্লাহ কবেন না? ওই ওমরের মতো একটা শাসক বাংলার জমিনে আসুক, আমরা চাই কি চাই না? জোরে কোন চাই কি চাই না? এই রকম ওমরের মতো শাসক যদি বাংলার জমিনে আসে, তাহলে চোর চুরি করতে পারবে না, ঘুষখোর ঘুষ খেতে পারবে না, সুদখোর সুদ খেতে পারবে না, চাঁদাবাজ টেন্ডারবাজরা কোনো স্থান পাবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো সব একজোট হয়েছে খারাপ মানুষগুলা, যে ওমরের মতো শাসক যাতে করে না আসুক। নবীজি আমার আশ্চর্যিত হয়ে গেলেন, 2 জন সাহাবীকে পাঠালেন, যাও তো আবু বকরকে ডেকে আনো। হযরতে আবু বকরকে ডেকে আনা হলো। আবু বকর, তুমি কি মেরেছ নাকি? নাম ইয়া রাসূলুল্লাহ, একটা চর মেরেছি, আমি আমার কারণে মারি নাই, আল্লাহকে গালি দিয়েছে এরপর মেরেছি। আল্লাহকে কি বলে গালি দিয়েছে? দৈনিক আমাকে ফকির বলে, 3 দিন পর আজকে আমার আল্লাহকে ফকির বলেছে। আমার কলিজায় আল্লাহর ভয় আছে, আল্লাহর মহাব্বত আছে, কোরআনের জ্ঞান আছে, এই জন্য সহ্য করি নাই। ওয়া আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, তোমরা সবাই ফকির, একমাত্র গনি বা ধনী হলাম আমি আল্লাহ। জোরে বলেন তো, ধনীকে? আমরা সবাই ফকির, কিন্তু আল্লাহকে বলেছে ফকির। এই জন্য নবীজি সহ্য করি নাই, আঘাত করেছি। আল্লাহু আকবার। নবীজি আমার বললেন, ইহুদি ভাই, তুমি এই কাজটা কেন করতে গেলাম? তুমি কেন মারতে গেলা? তুমি কি জানো না আল্লাহ ফকির নয়? মুফাসসির ব্যাখ্যা করতে গিয়ে বলেন, কেউ যদি আল্লাহকে অপমান করার নিমিত্তে মাটিতে বসে আল্লাহকে থুতু দেয়, থুতু আসমানে উঠবে না, ঘুরে তার মুখে এসে পড়বে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে কেন গালি দিতে গেলা? ও ভাই ইহুদি,
ইহুদি বলে, মুহাম্মদ তোমার সাহাবী আবু বকর মিথ্যা কথা বলেছে, আমি তাকেও গালি দেই নাই, তোমার আল্লাহকেও কিছু বলি নাই, তোমার সাহাবী মিথ্যাবাদী। ও মুসলমান জানতে চাই, বলেন আবু বকর উনি কি মিথ্যা বলতে পারেন? উনি মিথ্যাবাদী নয়, কারণ তার নাম তো শুধু আবু বকর নয়, তার নাম হলো আবু বকর সিদ্দিক। কথা কন ঠিক কিনা? সত্যবাদী আবু বকর, সত্যবাদী আবু বকর। এরপরে ইহুদি মিথ্যা ষড়যন্ত্র করে তার নামে মামলা দেয়। আজও সেই প্রক্রিয়া আছে না নাই? হযরতে আবু বকর দাঁড়ানো, নবীজি বললেন, তুমি আমার দলের লোক, তুমি আমার সাহাবী। আবু বকর, তোমার নামে মামলা দায়ের করা হয়েছে, তোমার দিকে আমি ছাড় দেব তা ভেবো না, আমি মুহাম্মদ কোরআন হাতে নিয়ে বিচার করব। আল্লাহু আকবার। তুমি এই পাশে দাঁড়াও, ইহুদি ভাই তুমি এখানে দাঁড়াও, বাদী বিবাদীর সামনে কোরআন দিয়ে বিচার হবে। এই জন্য নবী আমার বলেন, মান ক্বালা বিহি সাদাকা, কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য বলে। ওয়ামান হাকামা বিহি আদালা, কোরআন দিয়ে যারা বিচার করে তারা হলো ন্যায় বিচারকারী। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আমি কোরআন হাতে নিলাম, কোরআন দিয়ে বিচার হবে। আল্লাহু আকবার। নবীজি বললেন, আবু বকর কোরআনের বিচার হলো, তুমি স্বীকার করেছো, চর মেরেছো, ইহুদি স্বীকার করে নাই, এই জন্য একটা সাক্ষী তোমার পক্ষে লাগবে। তোমার পক্ষে যদি কোনো সাক্ষী এসে সাক্ষ্য দেয় তুমি মেরেছো, আল্লাহকে গালি দেওয়ার পর তুমি বেকসুর খালাস পাবা, এরপর ইহুদিকে শাস্তি দেওয়া হবে। আর যদি তুমি সাক্ষী আনতে না পারো আবু বকর, তাহলে তোমাকে শাস্তি পেতে হবে, কিসাসের বিধান। আল্লাহু আকবার। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা দুইজন বাদে সেই জায়গায় আর কোনো মানুষ উপস্থিত ছিল না, তবে আমি আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর নামের কসম করে বললাম, আল্লাহকে গালি দেওয়ার পর মেরেছি, এছাড়া আমি আবু বকর মারি নাই। কথা কন ঠিক কিনা? হযরত আবু বকর দাঁড়িয়েই রইলেন। নবীজির মনোপুত হলো না। নবীজি বললেন, আজকে যদি তোমার মুখের কথাই ছেড়ে দেই, তাহলে আমার দলীয় লোকের প্রতি সহানুভূতি দেখানোর দায়ে আমার প্রতি, অর্থাৎ ইসলামের প্রতি অন্য মানুষের ক্ষোভ বেড়ে যেতে পারে। এই জন্য ইসলামী দলের যারা ধারক বাহক হবে, দলীয় নেতা কর্মীর কোনো ছাড় নাই। দলীয় শৃঙ্খলা যখন ভঙ্গ করবে, সঙ্গে সঙ্গেই বহিষ্কার করা হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল দাঁড়িয়ে আছেন, আবু বকর ব্যর্থ হলেন, কোনো সাক্ষী নাই। নবীজি রায় দিয়ে দিলেন, ইহুদি ভাই কিসাসের বিধান, তুমি একটা চর আবু বকরকে মারো, তোমাকে যেই গালে চর মারা হয়েছে ওই গালে চর মারো। ইহুদির মুখে হাসি, আবু বকর চক্ষু দিয়ে দরদর করে পানি পড়ে দাঁড়িয়ে আছেন, চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। আহারে আল্লাহ, তোমার মহব্বতে মারলাম, ও মালিক, আজকে অপমানিত হই। সাহাবীরাও পাশে, সবাই দেখলো, আহারে আবু বকর মিথ্যা কথা বলে নাই, কিন্তু একটা সাক্ষীর অভাবে আজকে তার দিকে রায় না গিয়ে তার বিপক্ষে রায় যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? বাংলার জমিনে আমরা এমন অনেক বিচার দেখলাম, সাক্ষীও ছিল কিন্তু সাক্ষীকে আসতে দেওয়া হয় না, সাক্ষী বানানো হয়, নিরপরাধ মানুষগুলোকে এইভাবেই শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী রায় দিয়ে দিলেন, ইহুদি এগিয়ে যায়, এক ধাপ দুই ধাপ করে আগায়, হাতটা উঁচু করেছে, আর কিছু দূর গেলেই চড় দেবে। আমার আল্লাহ আসমানে বসে নাই, আরশে আজিম থেকে আমার আল্লাহ জিবরিলকে বললেন, জিবরিল তাড়াতাড়ি চলে যাও, হাবিবের কাছে যাও, ওই আবু বকরের বিপক্ষে যেই রায় দেওয়া হয়েছে শাস্তিটা তুমি বন্ধ করে দাও। সূরা আলে ইমরান 181 নম্বর আয়াত নিয়ে নাজিল হয়। নবীজি সঙ্গে সঙ্গে বললেন, দাঁড়াও ওরে ইহুদি ভাই, এক কদম আগাবা না, মারা দূরের কথা, যত দূরে গিয়েছো ওই জায়গায় দাঁড়াও, খামোশ, মারার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার। কেন মুহাম্মদ, কি হয়েছে? তুমি না রায় দিলা মারার। নবীজি আমার বললেন, ইহুদি তুমি মিথ্যাবাদী, আবু বকরের পক্ষে দুনিয়ার কেউ সাক্ষী নাই, কিন্তু আমার আল্লাহ এই মুহূর্তে আরশে আজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী প্রদান করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যার পক্ষে দুনিয়ার কেউ নাই, তার একজন আছেন, আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন। অহংকার মুক্ত জীবন
যদি গঠন করতে হয় 3টা আমল করার বিকল্প কোনো রাস্তা খোলা নাই। নাম্বার 1, 1 নম্বর হলো বিনয় হয়ে চলা, নম্র ভদ্র হয়ে চলা। ও মুসলমান বলেন তো, নম্র ভদ্র হয়ে চলার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন নম্র ভদ্র হয়ে চলার তৌফিক আমাদের সবাইকে যেন দান করেন। একবার চিৎকার করে বলেন আমিন। 2 নম্বর হলো সম্পদের অধিকার পাওয়ার পর, জ্ঞান পাওয়ার পর কেউ যেন তোমরা দাম্ভিক হয়ে পড়ো না। তার মানে সম্পদ আর জ্ঞানের অহংকার করা যাবে না, তবে আল্লাহ অহংকার মুক্ত জীবন দান করবেন। কথা কন ঠিক কিনা? আজকে সমাজে যারা বিত্তবান, লম্বা লম্বা জমির পর্চা, লম্বা দাগে জমি, আবার গাড়ি আবার বাড়ি তাদের আছে, তারা এমন অহংকার দাম্ভিক হয়ে পড়ে, দাম্ভিকতা প্রদর্শন করলে আল্লাহ তাকে ভালোবাসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ বলেন গোলাম, জমিনে যখন চলবা তখন অহংকার প্রদর্শন করো না, ঘোষণাকার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য নবীজিকে বলেন, আল্লাহ আমাকে ওহী করেছে। নবীজি বলেন আল্লাহ আমাকে ওহী করেছে তোমরা বিনয় হও, যাতে করে তোমাদের উপরে গর্ব না করা হয়। তোমরা গর্ব করবা না, গর্ব করার জন্য তোমাদেরকে পাঠানো হয় নাই, তোমাদেরকে সব চাইতে দুর্বল করে পাঠানো হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলেন ও গোলাম, জিন জাতি আর মনুষ্য জাতি, এই 2টা জাতিকেই আমি আল্লাহ আমার দাসত্ব করবার জন্য প্রেরণ করলাম। আমি আল্লাহ আমার গোলামি করার জন্য সৃষ্টি করলাম। গোলামের কাজ গোলামি করা, বান্দার কাজ দাসত্ব করা। আমরা দাসত্ব করব। অহংকার যদি একজন করেন তিনি কে? এই জন্য নবীজি বলেন অহংকার হলো আল্লাহর চাদর। কেউ যদি অহংকার করে সে যেন আল্লাহর চাদর নিয়ে টান দেয়। আল্লাহর সঙ্গে ইয়ারকি মশকরা করা কি শোভা পায়? আমরা সবাই অহংকার মুক্ত জীবন চাই। 2 নম্বর আমল, সম্পদ নিয়ে অহংকার করব না, আমরা আমাদের জ্ঞান নিয়ে অহংকার করব। জ্ঞান নিয়ে অহংকার করব না। আজকে সমাজে অনেক জ্ঞান পাপী হয়েছে, এমন জ্ঞানে জ্ঞানবান হয়েছে, জ্ঞানী হওয়ার পরে অন্য মানুষদেরকে মানুষই মনে করে না। তবে জ্ঞানী আল্লাহর কাছে ওই ব্যক্তি যার ভিতরে কোরআনের জ্ঞান আছে। আল্লাহ বলেন কুল, হে রাসূল আপনি বলুন, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। যারা জ্ঞানী আর যারা জ্ঞানী নয়, যারা জানে যারা জানে না, তারা কি সমান হতে পারে? জোরে কোন পারে? আল্লাহ প্রশ্ন করলেন, তারা এক হতে পারে না। অতএব ওই জ্ঞানকে জ্ঞান বলা হয় যেই জ্ঞানের মধ্যে কোরআনের জ্ঞান থাকে। সুবহানাল্লাহ পড়েন। কোরআন যখন নাজিল শুরু হয়, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বলার পরে নবীজি পড়েন নাই। যখন বলা হয়েছে বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো ওই সত্তার নামে যিনি তোমাকে সৃজন করেছেন, তখন নবীজি পড়েছেন। মুফাসসির উল্লেখ করেন ওই পড়া নয় যেই পড়ায় সৃষ্টিকর্তা নাই, যেই পড়ার মধ্যে স্রষ্টার তত্ত্ব নাই, সেই পড়া নয়, সেই জ্ঞান নয়। কথা বলেন ঠিক কিনা? ওই জ্ঞানটাই প্রকৃত জ্ঞান, যেই জ্ঞানের উৎস হচ্ছে কোরআন। কথা কন ঠিক কিনা? আরে তাফসিরে ফি জিলালিল কোরআন আল্লামা সাইয়্যিদ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি জেলখানায় বসে এ তাফসির রচনা করেছেন। আমাদের মাস্টার্সের সিলেবাসে ছিল। মুকদ্দমা অংশে তিনি উল্লেখ করেন ফি জিলালিল কোরআন হিয়া নি'মাল্লাহ, কোরআনের ছায়া নিষ্ঠাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা নিয়ামত, এবং এই নিয়ামত 3 প্রকার। একবার বলা যাবে না সুবহানাল্লাহ? বন্ধুগণ মনোযোগ বাড়ায় দেন, আলোচনার শেষ দিকে চলে আসলাম। কেউ যদি বলে কোরআন পড়ব, কোরআন বুঝবো, কোরআন দিয়ে আমাদের জীবন গড়ব, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত আসবে একটা একটা করে, সর্বমোট 3টা। নাম্বার 1, 1 নম্বর হলো তারফাউল উমার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাননে ওয়ালাদের সম্মান বাড়িয়ে দিবেন। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? 2 নম্বর হলো তাবারাকাহুল হায়াত।
হায়াতের মধ্যে যত বরকত দরকার, আমার আল্লাহ খুশি হবেন কোরআন মানার কারণে তার জীবনে বরকত বাড়াবেন। 3 নম্বর হলো তাজকিয়াহুল হায়াত, জীবনের ছোট ছোট গুনাহ সব মাফ করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে জ্ঞান দিলেন, কিন্তু ওই জ্ঞান আমরা অর্জন করব যেই জ্ঞানের শিরোনাম হবে কোরআন আল কারীম থেকে। এই জন্যই তো রব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল, আপনি মন খারাপ করবেন না, আপনার ভাগ্য নষ্ট হবে না। কোরআন নিয়ে আপনি ভাগ্যহত হবেন না। ও রাসূল, আপনার ভাগ্যকে সুপ্রসন্ন করবার জন্যই তো আমি কোরআন নাজিল করেছি, বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা জ্ঞান নিয়ে বড়াই করব না। ওই জ্ঞান ভালো জ্ঞান, যেই জ্ঞানের মধ্যে সূত্র হিসেবে রয়েছে কোরআন, কোরআন অনুযায়ী জ্ঞান অর্জনের চেষ্টা করব, পড়েন ইনশাআল্লাহ। 3 নম্বর হলো আল্লাহর মহানতা, আল্লাহর মহানতার স্মরণে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, আল্লাহর কাছে সারেন্ডার করা এবং বলা আমরা সবাই মুসলমান, বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। আমার আল্লাহ বলেন, ও গোলাম, তুমি তোমার মহান প্রতিপালকের নাম পবিত্রতা সহকারে উচ্চারণ করো। তার মানে আমাদের রবের নাম নিতে হবে, নেওয়ার সময় পবিত্রতার সঙ্গে আদবের সঙ্গে উচ্চারণ করতে হবে। আমরা যদি বিনয় হতে চাই, আমরা যদি অহংকার মুক্ত জীবন পেতে চাই, তাহলে আল্লাহর স্মরণে আমরা ব্যয় করব এবং ওই সময়ের মধ্যে আল্লাহর কাছে মাপ চেয়ে নেব, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও গোলাম, সব লয় প্রাপ্ত হবে, সব ক্ষয় প্রাপ্ত হবে, সব কিছু ধ্বংস হয়ে যাবে একমাত্র আল্লাহর সত্তাবাদে। এই জন্য সব সময় আল্লাহর কাছে সারেন্ডার হওয়ার দরকার আছে না নাই? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। জোরে বলেন তো, জীবন ব্যবস্থার নাম কি? আল্লাহ বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম বাদে যা করবা আল্লাহ কবুল করবে না। এই জন্য যেখানে যাই ইসলামের সঙ্গে থাকার দরকার আছে না নাই? ইসলাম আছে যেখানে আমরা আছে, ইসলাম নাই যেখানে আমরা নাই। আল্লাহ যেন কবুল করে, পড়ে না আমিন। আল্লাহর কাছে যদি আমরা অহংকার মুক্ত নিজেদেরকে প্রমাণ করতে চাই, 1 নম্বর বিনয়, 2 নম্বর হলো আল্লাহর কাছে আমরা অর্থ নিয়ে আমাদের জ্ঞান নিয়ে বড়াই করব না, আর হলো 3 নম্বর আল্লাহর কাছে সারেন্ডার করে তওবা করব, পড়েন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যে বা যাহারা তওবা করবে, ঈমানটাকে মজবুত করবে, নেক আমল জারি রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের পিছনের জীবনের সব গুনাহগুলোকে নেকি বানায় দেবেন, পড়ুন সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেশি বেশি তওবা করব, বেশি বেশি ফিরে আসব। নবীজি ভিন্ন হাদিসের মধ্যে উল্লেখ করেন, আল্লাহর কাছে ওই পাপী সেরা পাপী, যেই পাপী পাপ করবার পর বারবার ফিরে আসে কার দিকে? আল্লাহর দিকে আমরা ফিরে আসব। ও মুসলমান, বারবার ফিরে আসব আল্লাহওয়ালা, নবীওয়ালা, কোরআনওয়ালা মানুষদের যা কাজ আমরা তাদের পদাঙ্ক অনুসরণ করব এবং আমলে বাস্তবায়নের চেষ্টা করব, পড়েন ইনশাআল্লাহ। জোরে আওয়াজ নিয়ে বলেন ইনশাআল্লাহ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, পড়েন আমিন। তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ইমানের পথে
অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। পরে না আমিন। আমার বন্ধুগণ, শেষ কথায় চলে আসি। আল্লাহর নবীজি আসলেন, এই যে এতগুলো মেসেজ আমাদের মাঝে দিলেন, সেই নবীর আদর্শ মেনে চলার দরকার আছে না নাই? শেষ কথা, পরিপূরক কথা, নবীর আদর্শ কেমন করে মানব, নবীজিকে কেমন করে মহাব্বত করব, সাহাবীরা যা মহব্বত করেছিলেন ঠিক অনুরূপভাবে, কথা বলেন ঠিক কিনা?